বন্দনা প্রার্থনা পর্ব শেষে আজকে আমাদের চমৎকার দুটি পালা দিয়েছে। একটি হচ্ছে এলমে শরীয়, আরেকটি হচ্ছে এলমে মারিফত। মারিফতের ভূমিকায় গান এবং আলোচনা রাখবেন বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব রজবজন সাহেব, এবং শরীয়তের ভূমিকায় থেকে কিছু কথা এবং গান রাখার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। একটি কথা, বড় চমৎকার কথা বলেছেন যে আপনারা গান করবেন কিন্তু কেউ কাউকে কোনো গীবত করতে পারবেন না। যার যেটা গুণ সেটাই আপনারা বলবেন। অনেক ধন্যবাদ জানাই। আসলেই তো সেটাই হওয়া উচিত, কারণ গীবতকারীকে আল্লাহ পাকও পছন্দ করেন না, গীবতের মধ্যে কোনো কিছু পাওয়ারও নাই। আমরা আমাদের গুণগুলো তুলে ধরব, এটাই হচ্ছে শ্রেয়। তো সর্বপ্রথমে আমি আমার পালা থেকে একটি গান রাখবো, তারপরে গানের মধ্যে প্রশ্ন থাকবে। যেহেতু মাত্র পালাটা শুরু হয়েছে, আমার থেকে শুরু, ওইরকম বলার কোনো জায়গা এখনো তৈরি হয়নি, তাই আমি সর্বপ্রথমে গান এবং প্রশ্ন রাখবো। তারপরে আমার প্রতিপক্ষ বন্ধু দাঁড়িয়ে যখন কথা বলবেন তার পরিপ্রেক্ষিতে আমি আলোচনা রাখবো। তাই আমি একটু বাড়েন, একটু বাড়েন। এখন যে গানটি গাইব সেই গানটি হচ্ছে, আপনি ইবাদত বন্দেগী করেন, আপনি সাধন ভজন করেন, যেটাই করেন, শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, এই চারটা পথ আল্লাহর রাসূলের পথ। আপনি যে পথে অবলম্বন করেন না কেন, যদি আপনার নিজের সেই চরিত্র, সেই স্বভাবটাই যদি ঠিক না থাকে, তাহলে আপনার দ্বারা কোনো ইবাদত বন্দেগী হবে না। আগে আপনার খাসিয়তটা ঠিক করতে হবে। এটা ঠিক আমার গানটি। চার তরিকা হাসিল হবে ঠিক থাকিলেই খাসিও, চার তরিকা হাসিল হবে ঠিক থাকিলেই খাসিও। শরীয়ত মানিয়া করো ইবাদত, হায় রে শরীয়ত মানিয়া করো ইবাদত। লাগাও বেড়া, ইবাদত হইবে তোরা, মানতে হবে অষ্ট সরা, বলছে নবী মুহাম্মদ। শরীয়তের লাগাও বেড়া, ইবাদত হইবে পোড়া, মানতে হবে অষ্ট সরা, বলছে নবী মুহাম্মদ। বেঈমান মুনাফিক তারা, বাতাসে মারিলে ওরা ভ্রান্ত হইয়া যাবে।
মুনাফিক তারা বাতাসে উড়িলে ওরা জানিবে সে ভ্রান্ত চাবি আল্লাহ রাসূল দেখতে পাবি হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে ওই নামাজ বেহেশতের হয় চাবি আল্লাহ রাসূল দেখতে পাবি হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে চার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে যার যার খাসিও শরীয়ত মানিয়া করো ইবাদত শরীয়তের লাগাও বেড়া তোমার ইবাদত হইবে পোড়া মানতে হবে অষ্টসরা বলছে নবী মুহাম্মদ হজ যাকাত আর নামাজ রোজা করলে দিল থাকিবে তাজা ইবাদতে পাইলো মজা সেই ব্যক্তি হয়েছে সব শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক তারা বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে যে পড়ে না পাঞ্জে গানা তার কথা বিশ্বাস কইরো না হাদিস মতে গেল জানা চরিত্র তার হয় অসৎ নামাজ বেহেশতের চাবি আল্লাহ রাসূল দেখতে পাবি হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পর ইসলাম সরকার কয় ভাবিয়া 130 ফরজ জানিয়া শরীয়তের কাজ সারিয়া করতে হবে হাকিকত শরীয়ত আগে আপনি মারিফত করেন আমি মারিফত অবশ্যই মানি কারণ চারটা তরিকাই তো আমার আল্লাহ রাসূলের পথ সেটা আমাকে মানতে হবে অবশ্যই আমি মানি আমি ওই ধরনের আলেম না আমি এটা বলবো না যে আমি মানি না আমি অবশ্যই মানি এবং শ্রদ্ধাও করি আমার কথাটা হচ্ছে এখানে আপনি মারিফত করেন খুব ভালো কথা কিন্তু তার সাথে সাথে আমার শরীয়তটাকেও রাখতে হবে শরীয়তটাকেও মানতে হবে আগে আমার শরীয়ত তারপরে হাকিকত তারপর তরিকত তারপরে হচ্ছে মারিফত তাহলে নামাজ রোজা হজ যাকাত কলেমা ইসলামের 5টা স্তম্ভ অষ্টসরা এগুলো মানতে হবে এগুলো মানতে হবে দেখেন
এই যে 5টা স্তম্ভ, এর মধ্যে একটা যে নামাজ, এই নামাজটা প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, এক একটার এক এক কর্ম। তার মধ্যে নামাজের যে বিষয়টা, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো নামাজটা অবশ্যই পড়তে হবে। আপনি বলতে পারেন যে আমি কি আপনাকে বলেছি নাকি যে আমি মানি না শরীয়ত? এটা আপনি মানেন কি মানেন না, এটা দাঁড়ায় বলার পরে আমি বুঝতে পারবো যে আসলে আপনি মানেন কি মানেন কি। বাবারা, এখনো কিন্তু জানি না যে মারিফতের ফকির শরীয়তটাকে সঙ্গে রাখবে কিনা, সেটা মানবে কিনা। এই জন্য আসলে আমার গানটা ধরা। আপনি মানেন কি মানেন না, আপনি দাঁড়ায় বলবেন দেওয়ান সাহেব যে আমি যেমন আপনার মারিফতকে মানি, আপনি আমার শরীয়তকে মানেন কিনা। আমার গানের মধ্যে যে বিষয়গুলো আছে, যে ইবাদত বন্দেগী আছে, যে কর্মগুলো আছে, এগুলো আপনি করেন কিনা, আপনি করেছেন, এখনো করেন কিনা। আমার কথাটা ওখানেই, আপনি আমাকে একটু বলবেন। আমি সর্বপ্রথম দেখেন, ছোট পালাটা তো মাত্র শুরু হয়েছে। একটা বিল্ডিং করতে গেলে যেমন সেটা একটা ভিত লাগে, আপনি একটা 5তলা বিল্ডিং করবেন, এটার জন্য কিন্তু আপনার সর্বপ্রথম ড্রয়িং করতে হবে, একটা নকশা করতে হবে, এরপরে কলাম তৈরি করতে হবে, সেখানে ফাউন্ডেশন তৈরি করতে হবে, তারপরে হচ্ছে আপনার একটা বিল্ডিং তার উপরে হচ্ছে দাঁড়াবে। তদ্রূপ আমাদের পালা গানটাও একটু দাঁড়াইতে টাইম লাগবে। মাত্র তো এটার মনে করেন যে কলামটা দিলাম, এরপরে ফাউন্ডেশন হবে, তারপরে হচ্ছে বিল্ডিং দাঁড়াবে, আমার প্রতিপক্ষ বন্ধু দাঁড়াবে, ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি আলোচনা রাখবো। সর্বপ্রথম আপনার কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই। আজকে যিনি মারিফতের ফকির ছোট, তবে একটা মজার বিষয় হয়েছে কি, শরীয়ত আর মারিফত পালাটা যেখানেই গাই, মারফতের পালাটা আসে কিন্তু মেয়েদের উপরে। মারিফতের ভাগটা আসলে মেয়ের উপরেই বর্তায়, শরীয়তটা আসলে যিনি পুরুষ গায়ক তাকেই দেন। তবে আজকে একটু ব্যতিক্রম হয়ে গেছে, সমস্যা নাই, কর্তা ইচ্ছাই তো কীর্তন, আপনারা যেভাবে শুনে খুশি আমি সেভাবেই গাইব, কোনো সমস্যা নাই, সবটাই তো গাইতে হয়, তাই না ভাই? তো আপনার কাছে আমি জানতে চাই, আমার শরীয়তে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা আছে, আপনি একটু বলবেন আপনার মারিফতের নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, আপনার এই মারিফতের এই 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 যে বিষয়গুলো, এটা আপনি কিভাবে আদায় করেন? আমি শরীয়তে যেভাবে আদায় করি এটা কিন্তু সবাই জানে, এটা দেখা যায়, জানে। আমি জানতে চাই এই মারিফতের হজ, যাকাত, নামাজ, রোজা আপনি কিভাবে এগুলো আদায় করেন, এবং আপনার এই মারিফতের কলেমাটা কি? আমার শরীয়তের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমি জানতে চাই আপনার মারিফতের কলেমাটা কি। আমি সর্বপ্রথমে এতটুকুই জানতে চাইবো, তারপরে আজকের হচ্ছে বাতাস বুঝে হচ্ছে আজকে নৌকা ছাড়া হবে। আগে আবহাওয়াটা বুঝি কোন দিকে যায়, তারপরে চিন্তা করবো নৌকাটা কোন দিকে ছাড়বো। কর্তা পক্ষ থেকে আজকে পালা দিলেন, আমার ফরিদ ভাই উপস্থিত হয়েছে, ভক্তি জানাই। শরীয়ত এবং মারফত, বাংলাদেশের সুনামধন্য গায়িকা জুলিয়া বেগম তাকে ঠিক আছে দাদা, এখন একবারে একুরে আছে। শরীয়তের পালা, আমি অধম রজ্জক দন, আমাকে দেওয়া হয়েছে মারফতের পালা।
পালায় যাওয়ার আগে সকলকে উদ্দেশ্য করে বলবো, পালা করতে গিয়ে সুরে ছন্দে গানে কথায় ভাবভঙ্গিতে আমার মাঝে অনেক ভুল ত্রুটি হবে বাবা। আপনারা সকলেই যার যার নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমাদের উভয়ের জন্য আশীর্বাদ করবেন, যেন আজকে পালাটি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। যতটুকু না বললেই না, আমি ততটুকুই বলবো, বেশি কথা বলবো না। পালার শুরুতেই একটি গান করলেন, চার তরিকা হাসিল হবে তার ঠিক থাকিলে খাসিয়ত, শরীয়ত মানিয়ে করো ইবাদত। শরীয়তের পরে হইল তার গানের ভাষায়, শরীয়তের পরে হইল হাকিকত, তারপরে হইল তরিকত, তারপরে হইল মারফত। আপনি যিনি মারফতের ফকির, আপনি আজকে গান গাইবেন, আপনার আজকে স্বাধীনতার সুবিধা। আমি হইল গণ্ডির ভিতরে, আইনের ভিতরে, আমার বেশি কিছু বাড়াবাড়ি করা যাবে না। আচ্ছা, আপনি কেন বাড়তে পারতেছেন না, এখানে আমি একটু কথা রাখেন। আমার বাবা এবং মা দুইজনে যখন বাসর ঘরে মধুর মিলনে গেল, এক ফোঁটা বীজ বাবার মণিকুঠা থেকে রক্তের মৈথুনে বীজ আকারে নফসে আম্মারা দিয়ে মায়ের ডিম্বু ঘষে ঢেলে দিল। ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ কীট আসা যাওয়া করল। শক্তিশালী কীট আমি রজ্জব দেওয়ান মায়ের ডিম্বু কুশে প্রথম মাসে বিজল, দ্বিতীয় মাসে রক্ত, তৃতীয় মাসে মাংস, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে এই দেহের ভিতরে আত্মা। স্রষ্টা এসে আমাকে জিজ্ঞেস করেছিল, বান্দা দুনিয়াতে কি করবে গিয়ে? সেদিন ওয়াদা করেছিলাম, মালিক দুনিয়াতে তোমার হুকুম কর্ম ছাড়া আর কিছুই করবো না। আসার পরে আমি কি করতেছি, আমি করে গেলাম কি ভুলে গেছি। এজন্য সাধক রজ্জব চান, আমার দাদা গুরু গান লিখেছে, মনে কি পড়ে না তোমার মহাজনের আচরি ফাঁকি দিয়ে থাকবে কতদিন। আপনি কি নামাজ রোজা পড়েন কি পড়েন না? আমার এলমে শরীয়তের কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, অষ্টসরা এগুলি মানেন কি মানেন না? কয়দিন আগে যে ঈদ গেল, ঈদের কথা বললেন না? আচ্ছা, ঈদ মানেন কি মানেন না? এটাও তো আপনার কথা। আজকে ফোন দিয়েছিলাম আমার এক প্রবাসী এক ভাইয়ের কাছে, সুইডেনে থাকে, সিরাজ ভাই নাম। সিরাজ ভাই বললাম, ভাই ঈদ কেমন কাটলো? কয় ভাই অনেক আনন্দ। আমি এই তো ঈদের একটা দিন চলে গেল, আবার 2.5 মাস পরে আসবে ঈদুল আজহা, কোরবানির ঈদ। কয় ভাই তুমি কি মনে করো জানি না, তোমরা বাউল গান গাও, অনেক হয়তোই করো, কিন্তু আমি মনে করি আমি বান্দা হিসেবে দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছে, প্রতিদিনই আমার ঈদের আনন্দ। দেখলাম লোকটা সাধারণ একজন মানুষ, সুইডেনে থাকে, চাকরি করে। আমি বললাম, সিরাজ ভাই আপনি যদি আমার কাছে থাকতেন তাহলে আপনাকে একটা ভক্তি দিতাম। যে কথাটা আপনি গভীরে গিয়ে বলেছেন, প্রত্যেকটি গুরু ভক্তের জন্য যারা তরিকতের, তাদের প্রতিদিনই আপনি সালাত শরীয়ত এটা মানেন কিনা? হ্যাঁ, শরীয়ত মানছি। আচ্ছা, আগে আচ্ছা, এখন কি অমান্য করি না? অমান্য করি না, তবে এই কর্মটা আমি করে আসছি। এই কর্মটার পরে হইল আমার তরিকত, আমার গুরুর হাতে হাত দিয়ে বায়াত হইতে হবে, আমার মুরিদ হইতে হবে। মুরিদ না হইলে, আপনাকে আমি আরেকটি কথা বলে দিই, মুরিদ না হইলে আমার শরীয়তের পরিপূর্ণ কর্ম আমার হাসিল হবে না। আগে আপনার মুরিদ হইতে হবে। এই জন্য মুরিদের একটি সময় লাগে, একটি সময় লাগে। সাইজি লালন ফকির বলছে, সময় গেলে সাধন হবে না। এই সময়টা কোন সময়? আমার আল্লাহ বলেছে, যৌবনের ডাক আমার কাছে অতি প্রিয়। যৌবন কালের ডাক আমার কাছে অতি প্রিয়, অনেক প্রিয়। এজন্য দেখবেন যৌবনকালে একটি 16, 17, 20 বছরের একটি যুবক, গায়ের রং যদি কালো হয়, তাকে দেখতে যেন কেমন লাগে।
আর যখন ওকে নিয়ে যদি গুরু ধরা কোনো মা বাবার ঘরে আসে, ওই সন্তানটা তাকে অন্য একটা মেয়ের হাতে হাত দিয়ে বাঁধার আগে তাকে নিয়ে আগে গুরুর বাজারে নিয়ে গুরুর হাতে হাত বাঁধে, যেন দুনিয়াতে এসেছে যার জন্য এসেছে, ওর যে যৌবনের শক্তিটা, এই মালিকের যে শক্তিটা, স্থিতি শক্তিটা, ওইটা যেন ও মরার আগের দিন পর্যন্ত ধরে রাখে। এটাই হলো মারফত। মারফতের তিনটা স্তর। একটা হলো মায়ের পথ, এই মায়ের পথটাকে যে জয় করতে পারে সেই মারফত সম্বন্ধে বুঝে। মারফত হলো একজনের মাধ্যমে পাওয়া। কার মারফতে? আমি পেয়েছি আমার মুর্শিদের মাধ্যমে। এই জন্য উসিলা ছাড়া কিছুই হয় না। আমার বাবা মায়ের উসিলার মাধ্যমে আমি দুনিয়াতে আসছি। আমি রসুলকে দেখি নাই 1400 1450 বছর আগে। তিনি চলে গেছে, তিনি ছিল, তিনি আছে, তিনি থাকবে। কোথায়, কিভাবে, কোন হালে আছে, কোন রূপে আছে আমি জানি না। আমার মুর্শিদ আমাকে চিনিয়ে দিয়েছে রাসূল। রাসূলের হাত পর্যন্ত নিয়ে পৌঁছায় দেয় আমার মুর্শিদ, আর রসুল নিয়ে পৌঁছায় দেয় আল্লাহ পর্যন্ত। এই জন্য কোনো ভক্তকে যদি কোনো গুরু একবার কবুল করে নেয়, আমার রসুল বলে জানিয়ে রাখিও, কোন মুর্শিদ যদি কোনো ভক্তকে কবুল করে নেয়, তাকে আমি রসুল কবুল করে নেই, তাই স্বয়ং আল্লাহ তাকে কবুল করে। বাবা, 5 ওয়াক্ত নামাজ এটা প্রত্যেকটি মুসলমানের অবশ্যই কর্তব্য, পড়তেই হবে। এটা আমি অমান্য করব না, এটা আমি নিষেধ করব না। তবে আমার মারফতের ভিতরে আল্লাহ কোরআন শরীফে এই দাইমুস সালাতের কথা বলা হয়। তো সালাত স্মরণ সংযোগ, তার সাথে সংযোগ স্থাপন করা। এজন্য আমার সাধক রজ্জ চান বলছে, আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। যার পীর হয় কামেল, ফাইজ হাসেল, যার হয়েছে সে পীর। আচ্ছা, নবুয়তের যুগ নেই বাবা, এখন বেলায়েতের যুগ। জিব্রাইলের মারফতে আসতো আল্লাহর তরফ থেকে ওই নবীর কাছে, এখন পীরে কামিল মুর্শিদ ওলি আল্লাহর কাছে ডাইরেক্ট আলহামদুলিল্লাহ। আমি একটা গান করি, গানটা শুনলেই তুমি বুঝবে। আমার ভাইলিন বাজনা শুনে আমার মাস্টার কবির ভাই গেছে কই 200 টাকা দিছে, তারে সালাম জানাই। ভাজান তিনি গেলে আর তিনি পাবি না রে, তিনি গেলে আর তিনি পাবি না। ভাটা যদি লয় যৌবন থাকতে খুদা, প্রেম সুধা পান করো রে পাগল মন। থাকতে খুদা, প্রেম সুধা পান করো রে পাগল মন। আলেম সাহেব, আমি আপনাকে একটা শুধু ইঙ্গিত দিয়ে যাই। আমি শরীয়তকে অবজ্ঞা করি না, অমান্য করি না, এটা আমি সম্মান করি। কিন্তু আপনি একটা কথা জেনে রাখেন, ভার্সিটিতে লেখাপড়া শিখে, স্কুল কলেজে ভার্সিটিতে লেখাপড়া শিক্ষা করে আপনি লন্ডনে গিয়ে, আমেরিকাতে গিয়ে ডিগ্রি এনে ডক্টর হইতে পারবেন, বড় উকিল হওয়া যাবে, বড় শিক্ষিত হওয়া যাবে। কিন্তু আপনাকে বলি, একজন ওলিয়া উলিয়া হইতে হইলে ওলিয়া উলিয়ার সঙ্গ করতে হইবে। একটা পীরে কামিল মুর্শিদ, ওই এলহাম নাজিল যার ভিতরে হয়, ওই রকম একজন ধুলার ভিতরে গড়াগড়ি খায় যে পাগল মাস্তান, তার কাছে গিয়ে বসতে হবে, তা না হলে জানা যাবে না। মাওলার পীরিতে নাই পাঙ্গি পুতি, নাই পীরিতের ভেদ বিবাদ। সময় মতো প্রণয় সুখে আপনা হইতে মারে গান, পীরিতে নাই পাঙ্গি পুতি।
থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মরে দিন গেলে আর দিন পাবে না দিন গেলে আর দিন পাবে না ভাটায় যদি লাগে ভালো থাকতে ক্ষুধা প্রেম সুধা এই ভাব সংসারের মাঝে নাও পাওয়া যায় সর্জনা এপার হতে ওই পার গেলি কেউ রে কেউ আর চিনে না এই ভাব সংসারের মাঝে এপার হতে ওই পার গেলি কেউ রে কেউ আর চিনে না লাখে লাখে ঘূর্ণি পাকে লাখে লাখে ঘূর্ণি পাকে ডুবে সে ঠায় হয় মরণ থাকতে সুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন ও মাওলার পীড়িতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জীবন কাটাই তারা গাছতলাতে বসিয়া পীড়িতে হয় জঙ্গলবাসী মনি ঋষি গাছতলাতে বসিয়া এবার পাইল কি ধন কইল না রে পাইল কি ধন কইল না রে তাই কাঁদে জালালের মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল তবে ভুল গেলে দিন পাবি না দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না ভাটা নদী লই যে মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন আসতে বাবা দিন গেলে আর দিন পাবি না ভাটা যদি লই যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। মাওলার পীড়িতে নেই পাঞ্জিপুতি নাই পীড়িতের বেদ বিধান সময় মতে প্রণয় সুতে আপনা হতেই মারে টান যার যেভাবে মন মজেছে ওইভাবেই তার যায় জীবন এভাবে সংসারের মাঝে নাও পাওয়া যায় সব জনা এপার হতে ওই পার গেলে কেউ আর কেউ রে চিনে না লাখে লাখে ঘূর্ণি পাকে ডুবে সে তাই হয় মরণ থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। প্রশ্ন করে আমার কাছে বলে আপনাদের কালেমাটা কি আমাকে কালেমা আবার আলাদা নাকি কালেমা তো একটাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আপনারা এটা পড়েন মুখে অন্তরে বিশ্বাস করেন আল্লাহ আছে তিনি নিরাকার লা শারীকা লাহু এটা বিশ্বাস করেন আমরাও এটা করি কিন্তু একটু ভিন্ন আছে কলেমা পড়াই গিয়ে ভিন্ন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার কোনো ব্যতিক্রম নাই এইটাই কলেমা কিন্তু আল্লাহ পাক কোরআনে এই কলেমার গেছে ইঙ্গিত দিয়া কলেমা হয় একটা বৃক্ষ স্বরূপ
বান্দারা তুমি তোমরা লও বুঝিয়া। এই কলেমা হইল একটা বৃক্ষ স্বরূপ। ইহার শিকড় সপ্ত তাল পাতালের জমিনের নিচে বিস্তৃত, ইহার ডালপালা সপ্ত আসমান জুড়ে বিস্তৃত। ইহাতে এক প্রকার মৌসুমী ফল হয়। আচ্ছা, সেই গাছের কাছে চলো রে মন, তোমারে জানাই শেখের দাউলিয়া মায়ের কাছে গেল তখন তাই। ও মা, মা আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এই বয়স যৌবনকাল এসে গেল আমার। মা এখন আমার একটু মনে চাই একা একা একটু নীরবে সাধন করতে। আহা, তুমি সাধন করবা কহ, কোথায় যাও, জঙ্গলে যাও, সাধন করলে তো নীরব নীরব জায়গা লাগে, কোনো মানুষের লোকালয়ের মধ্যে নয়। বলে কোথায় পাবো মা, বলে জঙ্গলে যাও। জঙ্গলেটা গেল পরি, গেল একাকী, একাকী চলে গেল পরি, তখনই একাকী চলে গেল ওই ফরিদ জঙ্গলায়। জঙ্গলায় যাইয়া 1 যুগ 12 বছর কাটাইয়া দেয়। 12 বছর পরে মায়ের কাছে আসলো চলিয়া। মা আমার সাধন হয়েছে কিনা মা বলো না খুলিয়া। মাই কয় শেখ ফরিদ আয় বাবা কাছে আয়, কাছে আয় বাবা। 12 বছর ছিলা? হ্যাঁ। কি খেয়েছো বাবা? কয় মা ক্ষুধা জন লাগছে, তখন এই জঙ্গলের লতা পাতা ছিঁড়ছি, ভালো ভালো পাকা পাকা ফল দেখছি, ফলগুলি ছিঁড়ছি, ছিঁড়ে খাইয়া খোদালি বরং। আচ্ছা, মাইকেল শেখপুরির কাছে সাইড দিয়ে একটু চুল ধরে টান দিছি। শেখপুরি বলে মা ব্যথা পাইলাম তো। শেখপুরিদের মাই কয় বাবা গাছের লতা পাতা যখন ছিঁড়ছ তখন কি গাছে ব্যথা পাই নাই? ও ফরিদ তুমি যখন ফল ছিঁড়েছ ওই গাছের কাছে জিজ্ঞেস করে নিয়েছো, গাছ একটি ফল আমি খাবো, তুমি কি ব্যথা পাবে? ওটাও তো আল্লাহর সৃষ্টি, তুমি কি জানো না? জানো না? সৃষ্টি নষ্ট করে কি এবাদত হয় বাবা, আমায় বলো না। ও বাবা কই মার তেলে সাধন হয় নাই? কই না তোমার সাধন হয় নাই। আবার যাও বাড়ি থেকে একটা রুটি বানাইয়া জোলার মধ্যে ভুইরে নিয়ে গেছে জঙ্গলে। 1 যুগ 12 বছর, 1 যুগ 12 বছর পরে মায়ের কাছে এসে কয় মা এই 12 বছর আমি কিছু খাই নাই মা। কিছু খাস নাই? কয় না। তো কি করছাস? কয় মা যখনই ক্ষুধা লাগছে রুটিটা বাইর করে দেখছি, কইছি রুটিরে ক্ষুধা লাগছে কি হইব, খাওয়া যাবে না, তোর দরকার পরে সন্ধ্যা। সন্ধ্যা হয়েছে আবার বসি রুটি রে তোর সকালে খামো। এরকম করে আমি 12 বছর কাটাই দিছি মা, আসলে এই বছর কিছু খাই নাই। কয় বাবা নিজের হৃদয়ের সাথে মনের সাথে প্রবঞ্চনা করলে কি সাধন হয় বাবা? তুই তোর আত্মাকে কষ্ট দিয়েছিস, তুই চোখ দিয়ে দেখেছিস, এই না নজরে চোখ দিয়ে দেখলে কি আর সাধন হয় বাবা বলো আমারে? আরে চোখ দিয়ে দেখে তোমার মনে চেয়েছে, তোমার মনে চাইছে, চোখ দিয়ে দেখছো ওটা মনে চাইছে, তুমি মনের থেকে আত্মাকে কষ্ট দিয়ে তোমার কখনো সাধন হয় না। কি করবো মা? আবার যাও। আবারও 12 বছর এক গাছের নিচে গেল রে বসিয়া, বসিয়া চোখ বন্ধ করে 12 বছর শেখ ফরিদ দিল কাটাইয়া। বাড়িতে চলে গেল, বাড়িতে চলে গেল, তার 12 বছর পূরণ হইল গো। বাড়িতে চলে গেল, 12 বছর পূরণ হল গো। বাড়িতে চলে গেল। ও মা এই 12 বছর আমি কিছুই খাই নাই মা। কি করছো? বলে একটা গাছের নিচে আমি বসে গিয়েছি, আমার সাধন হয়েছে মা। কয় বাবা সাধন হয়েছে সিদ্ধি হয় নাই। এটা কেমন? কষ কি মা সিদ্ধি হয় কেমনে? কয় সিদ্ধিও করতে গেলে তোমার মুড়ি দিতে। আচ্ছা,
এই যে ঘরের কথা বলছে না ফাউন্ডেশন, হ্যাঁ, ফাউন্ডেশন যেটা দিয়ে করবে করবে, তুমি শুধু ইট বালু সিমেন্ট দিয়ে ফাউন্ডেশন করলে ঘর থাকবো না, ওইটার ভিতরে রড দিতে, হ্যাঁ রডটা কেউ দেখে না, ওইটাই ফাউন্ডেশনটা বিল্ডিংটা ধরে রাখে। আর উপর দিয়ে টাইলস লাগাইছো, রং লাগাইছো, দেখতে বড় ভালো, আচ্ছা হ্যাঁ কত সুন্দর। আরে জুলিয়া বেগম কি সুন্দর একটা বিল্ডিং দিছে রে, হ্যাঁ এবার ভিতরে গানের টাকা দিয়ে জায়গা করে মাস্টার কবি সুন্দর একটা বিল্ডিং উঠেছে, আচ্ছা। দেখতে খুব ভালো লাগলো। ভিতরে মাল কিন্তু যদি তুমি ভিতরে কিছু না দাও, শুধু বালি সিমেন্ট ইট দিয়ে হবে না ঘরের ভাও, সেই ভাও রাখতে হইলে বিল্ডিং এর মারফতে আসতে হবে ভাই। তরিকতে ধরে তুমি গুরুর কর্ম করো তাই রে, তাই আমার গুরু আমার প্রিয় মোর্শেদ, আমি যার কাছে আত্মসমর্পণ করেছি, আত্মনিবেদন করেছি, গুরু আমাকে দেখাই দিবে আগে কলেমা কি, এইরকম কলেমা, ওই কলেমার স্বাদ কি, কলেমার গন্ধ কি, কলেমার রং কি, ওইটা দেখাই দিয়া তারপরে আমাকে যখন ভিতরে ঢুকাই দিবে, তখন মানুষ মনে মনে আচ্ছা আপনি একটু বলেন, এই যে দেখি একটু টোকা দিয়ে কোন প্রকারের আলেম? হ্যাঁ 12টা বুঝি। আচ্ছা আচ্ছা আপনি কোন দিন এই যে ফজরুল রাতের নামাজ যে সময় পড়ি আমরা, আচ্ছা 2 রাকাত নামাজ ফরজ পড়তে হয় তাই না বাবা, কিন্তু তার আগে 2 রাকাত সুন্নত পড়তে হয়, আবার মাগরিবের ওয়াক্তে ফরজ পড়তে হয়। আপনি একটু এটা একটু বাউ করে দেন দিই, যে ফজরের সময় সুন্নতটা পড়তে হয় কেন আগে, আর মাগরিবের সময় ফরজটাকে, এটা একটু বাউ করলে আপনি যে কোন অবস্থানের, আপনি বলছেন যে আমি ওই প্রকারের আলেম না, না আলেম মানে হইল জ্ঞানী, যার ভিতরে এলেম আছে তাকে বলা হয় আলেম, আর যেই এলেমের শক্তি যার ভিতরে থাকে সেই তো আলেম হইতে পারে। আপনি কোন প্রকারের এলেম শিক্ষা করেছেন সেটা একটু আমার বোঝার দরকার। আচ্ছা আপনি একটু বলেন, এই যে শরীয়ত, শরীয়ত হইল সত্য, শরীয়ত হইল সত্য, কিন্তু আপনার এই শরীয়তের কোন এক মহাজন, কোন এক আলেম, কোন এক এমন একজন শ্রেষ্ঠতম ব্যক্তি সেই পৃথিবীতে এই শরীয়তটা ঠিক রাখতে গিয়া তিনি একটা জায়গায় মিথ্যা কথা কইছিলেন। সর্বনাশ, এই যে মিথ্যা কথা কইছে, এই মিথ্যা কথা কইয়া সে শরীয়তটা ঠিক রাখলো কেমনে? এই ছোট্ট করে 2টি কথা, এই 2টাই বুঝা যাইব শরীয়তের আলেমরা কোন পর্যায়ের এলেম শিক্ষা। আচ্ছা চার যে ভাবে মন বাজাতে, চার যে ভাবে মন বাজাতে, সে ভাবে সাজন বাজার থাকে পিতা, তবে সুতা পাগল যে পাগল মনে থাকে পিতা, তবে সুতা পাগল যে পাগল। আরে দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না, ভাটা যদি লয় যৌবন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন। আমার যেভাবে জিজ্ঞাসা ছিল, প্রশ্ন ছিল, চমৎকারভাবে তিনি জবাব করেছেন এবং জবাব করে কিছু কথা তিনি রেখেছেন। আমি একটা কথা সকলের পায়ে ধরে জানাই, আমাদের দেওয়ান সাহেব কথাটি বলার পরে যখন দরবারের পক্ষ থেকে আপনাদের কাছে গিয়েছে, আপনারা অনেকে উঠে উঠে চলে যাচ্ছেন,
এটা প্লিজ করবেন না। কারণ আপনার যার ভালো লাগে আপনি দিয়ে শরিক হবেন, আপনি না থাকলে না দিবেন, মনে না চাইলে না দিবেন, সমস্যা নাই। আপনাদেরকে কেউ জোর করবে না, কেউ জোর করবে না। কিন্তু এই যে আপনারা উঠে যাচ্ছেন, বিষয়টা একেবারে অসুন্দর হয়ে গেল না? আপনারা গান শোনেন, গান শোনেন, যার ভালো লাগে শরিক হন, ভালো লাগে না শরিক হয়েন না। কি যেভাবে চলে যায় না, তাহলে তো আমরা কষ্ট পাই, তাই না? গান শোনেন। আমিও শরিক হব, উনারা আসুক, তারপরে হচ্ছে আমিও বাবার দরবারে এসেছি, দিব। অনেক চমৎকার কথা তিনি বলেছেন, কিন্তু এই চমৎকারের মধ্যেও, এত সুন্দরের মধ্যেও আবার একটু অসুন্দরও আছে। হ্যাঁ, আমাকে বলে যে আপনি আমাকে শরীয়ত মানার কথা বললেন, আমি তো শরীয়ত মানি, মানে করে আসছি। মানার কথাটাকে বলে নাই, বলছে আমি শরীয়তের নিয়ম কানুন অর্থাৎ শরীয়তটাকে আমি মেনে আসছি, মেনে আসছি আর হচ্ছে মানি, এই হচ্ছে দুই বিষয়। কি ভাই, একটা কাজ আমি করে আসছি, এটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে প্রেজেন্ট, আমি এটাকে মানি। দুইটা দুই জিনিস, তাই না? হ্যাঁ, করে আসছি, এখন সেটা মানি না বা করি না। দেওয়ান সাহেব করে আসছেন, আপনি বলছেন শরীয়তকে আমি শ্রদ্ধা করি, ধন্যবাদ। তাহলে আপনি এক বাক্যে স্বীকার করতেন যে আমি শরীয়ত মানি। হ্যাঁ তাই তাই তো, কিন্তু মতান্তরের দরকার ছিল না তো, এক বাক্যে বলতে না যে আমি মানি, আমি করে আসছি, এটা না। আচ্ছা, আপনি বলছেন ভালো কথা, আপনার সুবিধা হয়েছে, আপনি কইছেন সুবিধা বুঝি তো কথা কইব, ডাইরেক্ট যদি মানে তাহলে তো আবার সমস্যা। হ্যাঁ, সুবিধা অনুযায়ী কথা কইছে, কোন সমস্যা নাই, আমি আবার এই সুবিধার মধ্যে অসুবিধাও দিয়ে দিতে পারি, সমস্যা নেই। এত কথা কইলেন, ঈদের কথাটা যে কইলেন না? হ্যাঁ, কয় শরীয়তের এত কিছু মানার কথা আপনি কইলেন, আপনি ঈদের কথাটা কইলেন না কেন রে ভাই? আমার শরীয়তে যাহা আছে সেটা আমি কখন কি বলবো না বলবো একান্ত সেটা আমার ব্যাপার। কথা সত্য, কথা হ্যাঁ, আমি কখন বলবো না বলবো সেটা আমার কথা। যাও আমার ফু পারেন আপনি না? হ্যাঁ, মানে পরের তরকারি লবণ দেওয়ার খুব ইচ্ছা। আমি কয় মুরিদ না হলে শরীয়ত পরিপূর্ণ হবে না। হ্যাঁ, নতুন দলিল, মুরিদ না হইলে শরীয়ত পরিপূর্ণ হবে না। কেন? যারা শরীয়ত পালন করে তারা কি বেহেশতে যাবে না? কি যারা শরীয়ত পালন করে তাদেরকে আমার রাসূল শাফায়াত করবেন না? আচ্ছা, একটা গানের মধ্যে শুনলাম, আমার মাওলার পীরিতের নাই পাঞ্জি পুঁথি, নাই পীরিতের ভেদ বিধান, সময় মতো প্রণয় সূত্রে আপনি সূত্রে মারে টান। এর মধ্যে আমার কবি কি বলছে? যার যেভাবে মন মজেছে, যার যেভাবে মন মজেছে সেইভাবেই সাধন ভজন। দেওয়ান সাহেব আগে কইলেন কি আর পরে গাইলেন কি? খেয়াল করছেন আপনারা? অবশ্যই যার যেভাবে মন মজেছে, মানে আপনি মারফত করেন, এটা আমার আল্লাহ পাক গ্রহণ করবেন, আমার রাসূল গ্রহণ করবেন। আবার কেউ শরীয়ত মানছে, শরীয়তের ইবাদত বন্দেগী করছে, নামাজ রোজা কলেমা হজ যাকাত এগুলো করছে, শরীয়তের যে আইন কানুনটা এটা মানছে, হ্যাঁ, তাদেরটাকেও কিন্তু আল্লাহ সাড়া দিবে। ওই যে জঙ্গলে যা ডাকতেছেন, এটা হচ্ছে আপনার একটা পথ, আর আমি সমাজের মধ্যে থেকে এই শরীয়তটাকে পালন করছি, এটাও আমার একটা পথ। কোন জায়গায় লেখা নাই যে শুধু মারিফত করলেই আল্লাহ আল্লাহর রাসূল আপনাকে কবুল করবেন আর শরীয়ত করলে করবেন না, এমন কোন জায়গায় নাই রে ভাই। হ্যাঁ,
তাহলে আপনি এটা কেন বললেন? আপনি বলছেন ভালো কথা, আবার গানটা গাইছেন যার যেভাবে মন মজেছে সেইভাবে সাধন ভজন। হ্যাঁ? কথায় আর কাজে কিন্তু মিল পাইতেছি না ফকির সাহেব আজকে। আমরা বলতেছি না। কি বাবারা, কথায় আর কাজে মিল থাকতে হইব না? অবশ্যই। হ্যাঁ, কথায় কাজে মিল থাকতে হবে। এবার একটা গান আগে আমি গাই। আপনি মারিফতের ফকির, আপনি মারিফতের ফকির। আমি জানতে চাইবো এই যে আপনি একজন ফকির, কোন আয়াতে কোন সূরাতে আপনি আপনার এই শিরটাকে বিক্রি দিচ্ছেন? এই বিষয়ে একটা গান আগে রাখি, বাকি কথা পরে বলবো। এটা তো আমার কথা না, পবিত্র কোরআনের কথা। কারণ আমি তো আজকে আলেম, আলেম তো আবার কোরআন হাদিসের বাইরে কিছু বলতে পারবে না। ফকিররা তো চাইলে কিন্তু মন করে একটা কথা কইতে পারে, পারে না ভাই? চাইলে মন থেকে একটা কথা বলতে পারে যখন তার ভাবের থেকে। কিন্তু আমি শরীয়তের আলেম, ওই যে আমার একটা গন্ডি আছে, হাদিস এবং কোরআনের বাইরে আমি কথা বলবো না। ধরো। তোমার জবাব পাইবার আসে, তোমার জবাব পাইবার আসে, মন হইল অস্থির। তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাছি? তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাছি? আমি তো আমি
কথা বলার আগে একটা কথা আমার মনে পড়ছে, আমার মনে ছিল না, আগেই বলতাম। ছোট বাজাও, এই ছোট বাজাও, বলেন, আপনি কথা বলেন। আগে কথা শুনো, জ্ঞান হবে, বাজাও পরে। আগে কইলেন কিছু। একটা গান শুনলাম বড় চমৎকার। এই 14 ভুবনের মাঝে আমার মুর্শিদ বাবা মাওলানা, তোরা দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। আরে এখান থেকে আমি দেওয়ান সাহেব একটু জানতে চাই, এই যে দেখলে তো সবাই পাগল হয়। কি বাবা, দেখে তো সবাই পাগল হয়, আমার একটু জানার বিষয়, না দেখে পাগল হয়েছিল কি? কঠিন কথা, কঠিন কথা। দেখলে পাগল হওয়া যায়, কিন্তু না দেখে কে পাগল হয়েছিল, আরে। আমি এটা একটু বুঝতে চাই আপনার কাছে। আবার বললেন না যে প্রশ্ন করছেন কেন, না আপনার এটা পয়েন্ট ধরে গেল। প্রশ্ন তো সামনে রেডি করছি। তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে তুমি বিক্রি দিলা সে? আরে তোমার জবাব পাইবার আসে আমার মন হইল অস্থির। আরে কোন আয়াতে কোন সূরাতে আপনি আপনার শীতটাকে বিক্রি দিয়েছেন, কোরআন মতে আপনি বলবেন, আমি জানতে চাই। কারণ পবিত্র কোরআন, এটার মধ্যে কোনো হাত চলে না, যেটা সঠিক, যেটা আল্লাহর বাণী, সেটাই বলতে হবে, এখানে কোনো মাতবরি নাই। আপনি শুধু আমাকে প্রমাণটা দিবেন। আমি তো শরীয়তের আলেম, আমার সবকিছুর প্রমাণই আছে, কিন্তু আপনাদের মারিফতের অনেক কিছুর প্রমাণ তো পাই না, একটু সন্দেহ সন্দেহ লাগে। লাগে, আমাকেও সন্দেহ লাগে। এই জন্য সন্দেহটা দূর করেন, আপনি আমাকে কোরআন মতে বলবেন। এবার আসলো মুরাকাবা কাকে বলে, মুশাহেদা কোন কমলে, সত্য করে করিও জাহির। এই মারিফতটা কোথায় পাইলা, কে বা তোমার পীর? কঠিন কথা, এটা কঠিন কথা। 6 লতিফার জিকির করো, কোন লতিফায় কি নাম ধরো, কোন লতিফায় কেমন বন্দি, আবার কোন লতিফার উল্টা তালা, চাবি দিলে যায় না খোলা, কোনখানে রয় আসল মাওলাজি? হায় 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 হায়। ফকির ফকির সবাই বলে, বাবারে আসল ফকির কয়জন মিলে? সব বলে বাপদারা ফকির। ফকিরের কোনো অভাব নাই, অনেক ভাবের ফকির আছে। হ্যাঁ, ভাবের ফকির, চুলের ফকির, ত্বকের ফকির। আরে বাবা রে বাবা, ও ভাবই নাই। আরে বাবা, ভাব আর খালি ভাব। হ্যাঁ, আমি জানতে চাই, এটা সাধক হালিম বৈতি সাহেবের লেখা গান, কোনখানে রয় আধ্যাত্মিক গভীর। আসলে কোন ফকির অরিজিনাল সঠিক, এটা আমাদের জানতে হবে। বাবারে, আপনি বলতে পারেন আমাকে, আপনি বললেন না, আলেমের মধ্যেও জালেম আছে, আবার ফকিরের মধ্যেও কিন্তু ফক্কর আছে, আছে না? আছে। এখন আমরা চাই এই নকলের মধ্য থেকে বাছট করে যেটা অরিজিনাল, যেটা আসল, সেটা আমরা একটু চিনতে চাই, বুঝতে চাই। আসল ফকির কি দেখলে বোঝা যাবে, সেই লক্ষণগুলো একটু আমাকে বলবেন, যে এই লক্ষণটা দেখলে বোঝা যাবে উনি আসল, ওনার কাছে আধ্যাত্মিক বিষয়াদি আছে। এই পর্যন্তই গানের মধ্যে আমি আপনার কাছে জানতে চাই, বাইরে থেকে আমার কোনো প্রশ্ন নেই, কারণ গানটা অনেক প্রশ্ন দিয়ে একটা গান, প্রশ্নবোধক একটা গান। তো আমার গানের মধ্যে যে কথাগুলো, এটাই আপনার কাছে আমি রাখলাম, আমাকে সুন্দরভাবে বুঝাইলে তারপরে বুঝবো। আমাকে বলে যে প্রশ্ন করছি, প্রশ্নের জবাব দিলে বুঝা যাবে কালেম সাহেব কত জ্ঞানী। আরে বাবা রে বাবা, আপনি কি এখনো টের পান না? যে ফকির, আসল ফকির, সে তো এক পলক তাকাইলেই বুঝবে এটা আসল না নকল, এটা কতটুকু আছে নাই। হ্যাঁ, মাল মিটার ভিতরে আছে কিনা নাই এটা বুঝা যাবে। আপনার তাকে চিনতে হবে না, বুঝতে হবে না, আপনাকে এক পলক দেখবে, এক পলক দেখলেই বুঝতে পারবে এর ভিতরে কি আছে আর নাই। আমার তো সন্দেহ হইতেছে। আমাকেও সন্দেহ হয়। হ্যাঁ,
আসলে দেখতে জনে এখনো ঠিক পায় নাই। আমি তো আজকে ফকিরের খুব মানে বুঝতেছি না ঘটনাটা কি বেজাল ফকির মনে হইতাছে, হ্যাঁ? বেজাল ফকির। মনে হইতাছে। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে দুলদুল ঘুরছে, বাগানে বাগানে রে দুলদুল ঘুরছে। সব ভাগ করে আছেন যত শ্রোতায় আসে গান, আজকে যেইভাবে শুনছেন বসে বাউল বিচার শরীয়তের মারিফতের দিয়ে গেল পাল্লা। আপনারা সবাই বসে করবেন আল্লাহ আল্লাহ রে, করবেন আল্লাহ, এইভাবেতে সবাই মিলে থাকলে নীরব থাকলে মনের কথা বলা হয়। শরীয়ত ধরিয়া কথা বলে আমার ধারে, আমি ভুলি নাই কথার জবাব দিব তারে। জবাব তো দিলি, প্রশ্ন তো করছে কই, কিন্তু জবাব দিতে যায় আমার মানে মনে করেন দম যায় আর আসে। কিছু কিছু কথা আছে মনে করেন যে প্রশ্ন করে ছোট্ট, কিন্তু এটা ভাঙতে গেলে, এটা জবাব করতে গেলে দেখবেন ওই যে পরীক্ষার মধ্যে সৃজনশীল প্রশ্ন আছে না, আছে আছে। এখন মানে সৃজনশীলের মধ্যে দেখবেন যে প্রশ্ন করে, আরে বাবার একটা সাবজেক্টের উপরে অনেকগুলো বিষয় থাকে। হ্যাঁ, আমার কাছে ওনার প্রশ্ন বলে যে ফজরের নামাজে যে ফরজ 2 রাকাত আদায় করা হয়, এই ফরজটা হলো আগে পড়া হয়, সুন্নত আগে পড়ে, ফরজটা হচ্ছে পরে, এবং মাগরিবের ওয়াক্তে সুন্নতটা হচ্ছে পরে, ফরজটা হচ্ছে আগে। এইটার কারণ কি? চমৎকার প্রশ্ন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার রাসূল পাক বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত এই দুনিয়ার সবকিছুর চাইতেও উত্তম। হ্যাঁ, আরেক বর্ণনায় আছে ফজরের আগে সুন্নাত কখনো ছাড়তেন না, এমন কি সফরের সময়ও আমার নবীজি এটা আদায় করতেন, তিনি কখনোই ছাড়তেন না। এটা প্রমাণ বুখারী শরীফ। হ্যাঁ, হ্যাঁ। এইবার আসলো মাগরিবের হিসাবটা। মাগরিবের আগে কেন ফরজ? কারণ হইল মাগরিবের সময় আপনারা সকলেই অবগত বিষয়টা জানেন যে শুক্রবার মহরমুল চাঁদের 10 তারিখ শুক্রবার সেই মাগরিবের ওয়াক্তে পৃথিবীটা কিয়ামত করবেন আল্লাহ। হ্যাঁ, এটা জানেন না বাবা আপনারা? জানি। জানেন। মাগরিবের সময় কিয়ামত হবে, আর এই নামাজের ফজর বিষয়টা, যে ফরজ যে বিষয়টা, এটা হলো প্রধান। তাই ফরজ নামাজ যাতে করে আদায় করতে পারে, এই জন্য এই নিয়মটা করা হয়েছে, যেহেতু সময়টা অল্প। ওই যে আল্লাহ পাক বলেছেন যে মাগরিবের ওয়াক্তে পৃথিবী কিয়ামত হবে, এখন রাসূল পাক এই জন্য নিয়মটা করেছেন আমার বান্দারা যেন, সময়টা তো অল্প, তিনি যেন, উম্মতেরা যেন, আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার রাসূল পাক বলেছেন আমার উম্মতেরা যেন সেটা আদায় করতে পারে, যেহেতু সময়টা স্বল্প। এই হচ্ছে বিষয়। এই হলো একটা কথা। এবং আরেকটা প্রশ্ন করেছেন যে শরীয়তের এমন একজন ব্যক্তি ছিল, তিনি একটা মিথ্যা কথা বলেছিলেন শুধুমাত্র শরীয়তকে টিকানোর জন্য। হ্যাঁ, এটার কারণ কি? এটার কারণ হইল ইব্রাহিম নবীর আমলে
নারীদের কোনো নিরাপত্তা ছিল না। ইব্রাহিম নবীর আমলে নারীদের কোনো নিরাপত্তা ছিল না। যারা দুষ্কৃতী, যারা খারাপ লোক, তারা করতো কি, মানুষের বউ নিয়ে চলে যেত। আরে করছে কি করছে ওই যে রাস্তা দিয়ে যাইতো, হাত ধরে টান দিত, বলতাই তোমার কি হয়, যদি বলতো আমার বউ, তাহলে নিয়ে যাইত। আহ, আর যদি বলতো বোন, তাহলে রাইখা যাইত। ইব্রাহিম নবী একদিন ওনার বিবিকে নিয়ে যাচ্ছেন, স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, ওই দুষ্কৃতীরা আসছে, আইসা প্রশ্ন করছে, এই মহিলা তোমার কি হয়? ইব্রাহিম নবী মনে মনে ভাবে, আমি যদি বলি আমার বউ, আমার সহধর্মিনী, তাহলে তোরা নিয়ে চলে যাবে, হ্যাঁ, এটা তো বলা যাবে না। তখন তিনি উপস্থিত বললেন, যেটা আমার বোন হয়। হ্যাঁ, আরে বাবা, এই কথাটা শুনে ওই দুষ্কৃতীরা, খারাপ লোকেরা ইব্রাহিম নবীর বউকে আর নিয়ে যায় না, বোনের কথা বলাতে রেখে যায়। এই যে মিথ্যা কথাটা বলছে, এইটা হচ্ছে সেই মিথ্যা কথা, শুধু শরীয়তটাকে টেকানোর জন্য। হ্যাঁ, বাবার একটা কথা আছে না, জান বাঁচান জায়েজ। হ্যাঁ, বড়, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনার মিথ্যা কথাটা সত্যের চাইতেও বড় হয়ে যায়। হ্যাঁ, জান বাঁচান যদি জায়েজ হয়, তাহলে কি এটা মিথ্যা ঠিক আছে না? ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরকম শুধু একটা মিথ্যা না, এরকম অহরহ প্রমাণ আছে। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি এতটুকুই বলার চেষ্টা করলাম। আমি আগেই বলেছি যে আমি আর বাইরে থেকে কোনো প্রশ্ন করব না, প্রশ্ন রেডি করছিলাম, ওই প্রশ্নটা আমি পরের মঞ্চে করবো, রেডি করে রাখলাম। তো গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, এইগুলোর জবাব দিতেই মোটামুটি অনেক টাইম লাগে যায়। হ্যাঁ, ওরে এইটাই আমার কথা রইল, এইটাই আমার কথা রইল, শুনিবেন মিলে মিশে। কথায় আছে, একবার একটু বসার জায়গা পেলে শুইতেও নাকি চায়। আচ্ছা, মানে একটু সুযোগ দিয়ে দেখলাম যে কি করে। আচ্ছা, 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 ওরে বাবা রে বাবা, পোলাভান গুলো সেচ্ছে, আরে বাবা রে বাবা, বাসিওল হাল কেটে যেমন কুমির আনলাম আলি, হ্যাঁ, এই বাসিওল, হ্যাঁ, কুমির বস করার ব্যবস্থা আছে। না, আমার আর কিছু কম লাগে নাই, এক একাই চলে আইছে। এই যে শেষে একটা গান গাইল, আচ্ছা। গুরু মুর্শিদের গান, আরে আমার আর কিছু কম লাগে নাই, এক একাই মারফতে চলে আসছে। চালা পাগলা, তাইলে আগে যা কইলে এসব পাও, ওই যে বাসিওলাটা এগুলি সব নিচে হয়ে গেছে। সব পাও। ওই আপনি কইলেন কি আর করলেন কি? আচ্ছা, আগে কইলেন কি? কি কইছি, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি, ঘরে রই, ঘরে রইতে পারবি না। কত তো সত্য, কত সত্য। এটা কি করলেন, আবার পরে কি করলেন? পিরিতে নাই পাঞ্জিপুতি, আগের গানটা গাইছিলাম, নাই পিরিতের ভেদ বিধান। পিরিতের পিরি প্রেম করতে কোনো বই পুস্তক লাগে না। বাহ, 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 বাহ। হ্যাঁ, ছোটবেলায় ওই যে যার প্রেম করে নাই, ছোটবেলায় ওই বয়সকালে এমন মানুষ কম কম আছে। হ্যাঁ, কেউ কইছে আর কেউ না কইছে, মনে মনে হইল কেউ না কেউ একটু। হ্যাঁ, বাবা, এই সময়টাই আমি এই জন্য বলছি গত আসরে, যে একটা যৌবন গায়ে যখন আসে, তখন কি একটা গুরু মুর্শিদের বাজারে তাকে নিয়ে ধরে দেয়। কয় আপনি বললেন শরীয়ত অমান্য করি না, শরীয়ত আমি করে আসছি, এটা মানি কইলে আপনি ডাইরেক্ট কইলেন না। আচ্ছা, আমি কইছি অমান্য করি না, তাতে কি মানা হয় নাই? মান্য করা হয় নাই, এটা কথা বলা হয় নাই, তো আপনি মানি ডাইরেক্ট কইলেন না। ভাষা বুঝতে হইব তো, যে আমি এটা অবজ্ঞা অমান্য করি না। না, এটা আমি মানি, আমি এটা কইরা আসছি। এখন কর্ম আমার স্থল পরিবর্তন, এই জন্য আমার সাধক রজ্জব চাঁদ বলছে দেশ কাল পাত্র। বাহ,
দেশেরও বিভক্ত আছে, দেশেরও ভাগ আছে, কালেরও ভাগ আছে, সময়েরও ভাগ আছে, রঙেরও ভাগ আছে। আলগা একটা বাড়ি আমার মাইরা দিলে কেমন? এটা ঠিক করো নাই। কয় পাগল ফকির তো এখন ভরা। আচ্ছা, ফকিরের অভাব নাই, ফকিরের ভিতরে ফক্কর আছে, আলেমের ভিতরে জালেম আছে। এটা আবার নিজের ভিতরে পড়লো না। বাহ বাহ বাহ। না, দেখো, মানুষ তুমি চিনবা তখন যখন তুমি একটা মানুষের গিয়ে পায়রবি করবা। বাহ বাহ। কবি দাস ঠাকুর বলছে, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে। মানুষ হইতে হইলে একটা মানুষের কাছে যাইতে হবে। মানুষের কাছে না গেলে তুমি বুঝবা না। কমে গেছে দাদা উপরেরটা। এবার গানের ভিতরে হ্যালো হ্যালো কম হয়েছে, আরেকটু দেন। তাহলে যারা শরীয়ত করে, নামাজ কালাম পড়ে, নিচের কোনটা যেন বাড়ে, এটা লাউড হচ্ছে না, এটা লাউড করে। যারা নামাজ কালাম পড়ে না, হচ্ছে না, তারা কি বেহেশতে যাইব না, জান্নাতে যাইব না? যাইব। কিন্তু বুখারী শরীফের 1 নম্বর হাদিস, প্রথম হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়াত। নিয়তের পর সব। এই হাদিসটা আপনারা তো পড়াশোনা করছেন, আমরা ফকির মানুষ, আমরা তো পড়াশোনা করি নাই। না, আমরা তো জানি না, আপনারা তো জানেন। 1 নম্বর বুখারী 1 নম্বর হাদিসটা, ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়তের বিচার হবে আসলে। আপনি যেটা করলেন, আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্যটা কি জান্নাত পাওয়ার আশা না আল্লাহ পাওয়ার আশা? এইটা হইল আপনার মূল বিষয়টা আগে বুঝতে হবে। আল্লাহ যা হুকুম করছে, আপনি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য, নাকি আপনি জান্নাতের লোভে আর দুজকের ভয়ে আপনি ইবাদত করেন? যারা ফকির বাবা, যারা ফকিরগিরি করে, তরিকত নিয়ে যারা আছে, তারা বাবা ওই দুজক বেহেশতের ওই আশা তাদের নাই। তাদের আশা হইল মালিক যেখানে রাখে, আমার মালিক রে আমি পাই, আমি মালিক রে পাইলে। মনসুর হিল্লাজকে প্রশ্ন করেছিল, তোমাকে যদি জান্নাত দেওয়া হয় তাহলে তুমি জান্নাতে কত ভালো থাকবে? তখন মনসুর হিল্লাজ বলছিল, জান্নাতে কি আমার মুর্শিদকে পাওয়া যাব? আমি যার কাছে আত্মসমর্পণ করছি তারে পাওয়া যাব? সেটা তো জানি না। তাহলে সেইটা যাই না, আমার কাছে বললো, যদি আমার মুর্শিদরে নিয়ে আমি যদি দেখি দোজকে রাখছে, তাও আমার মুর্শিদরে পাওয়া যায়, তাইলে ওখানেই শান্তি। সাধক মনমোহন সাধু বলছে, আমি চাই না বেহেশত, চাই না দোজক, আমি চাই শুধু তোমারে। তুমি কে, আমি কে, আর আমি কে, তুমি কে? ও প্রেম করো সদা ভক্তের অন্তরে। এখন প্রশ্ন করছে, তার গানের ভিতরে অনেকগুলি কথা, যা আপনি বলেন কোন আয়াতে, কোন সূরাতে আপনি বিক্রি দিলেন শীত? আপনার এই ফকির সিনার উপায়টা কি? আমার সাধক রজ্জব চান এখানে একটি বাণী লিখে গেছে। ওই দেখো চিনারে চিনতে হলে রে, চলো যাই চীনা লোকের সামনে, আল্লাহর আশে কান বসো, বলিয়া আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসো, বলিয়া আল্লাহর ধ্যানে। হইল রে, লোকের সামনে, আল্লাহর আশে কান বসো, বলিয়া আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসো, বলিয়া আল্লাহর ধ্যানে। ওরা জান পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই, কি বলেন সাই আপন পাদ জবানে, আরে বলে কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই, কি বলছে সাই আপন পাদ জবানে। আমার রাসূলকে যে ভালোবাসে, সে আমারে ভালোবাসে গো, আমারে রাসূলকে যে ভালোবাসে, সে আমারে ভালোবাসে।
আসবে ওই আমার রাসূলকে যে ভালোবাসে সেই আমার ভালোবাসে গো। আল্লাহ কয় ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহ কয় ছায়া কায়া দুই বস্তু এক, আল্লাহ রাসে কান বসো ওলি আল্লাহে তোরা জানি যদি মাসুগুরু আল্লাহে কানে বসো ওলি আল্লাহে তোরা জানি যদি মাসুগুরু আল্লাহে কানে বসো ওলি আল্লাহে আসতে হওয়া আমার আল্লাহর বাণী কোরআন শরীফ তার একটি সূরা সূরা ফাতির 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হইল নিশ্চয়ই নিশ্চয়ই তারা যেন ওই হাতের উপরে আমি আল্লাহর হাতের উপরে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন আমি এবং মুহাম্মদের মধ্যে পৃথক করিও না। কোরআন শরীফের অসংখ্য আয়াতে আমার আল্লাহ বলছে তোমরা ওসিলা তালাশ করো। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলছে আমি যাকে হেদায়েত দান করি একমাত্র সেই ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পায়। যে হেদায়েত প্রাপ্ত হয় না হেদায়েত অন্য জিনিস বলা, এটা যাকে আল্লাহ পছন্দ করে সবাই ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না, সবার এই ভাগ্যে জুটবে না। আমার রাসূল আবার হাদিস কুদসির মধ্যে বলেন একজন পীর মুর্শিদের হাতে যে বায়াত হইল সে যেন আমার হাতে হাত দিয়ে বায়াত। এই জন্য নবী মক্কা বিজয়ের পরে শেষে গিয়ে যখন বিদায় হজ করলেন, বিদায় হজে এসে বিদায় হজ থেকে তিনি মিনা অতিক্রম করে গাদিরাক্ষু একটি স্থানের মধ্যে দাঁড়িয়ে নবী ১৬ লক্ষ মুসলমানের সামনে দাঁড়িয়ে নবী বললেন আমি কিছু কথা বলতে চাই, আলী তুমি বলে দাও। মাওলা আলী বললেন আমার নবী কিছু কথা বলতে চায়। দূর থেকে কিছু সাহাবারা বললেন মাওলা আলী আমরা নবীকে তো ভালো করে দেখতেছি না, নবী বলতেছে না কে বলতেছে আমরা বুঝবো কিভাবে। নবী কি করলেন 4টা উটকে একত্রিত করতে বললেন। 4টা উটকে একত্রিত করে তার উপরে কিছু বস্তা দিয়ে তার উপরে নবীর একটি কম্বল ছিল সেই কম্বলটি বিছাই দিলেন। নবী ওই 4টা উটে মঞ্চের উপরে উঠলেন। উঠে আমার নবী বললেন তোমাদের জন্য আমার এটা শেষ দেখা আর হবে না, তবে তোমাদের জন্য রেখে গেলাম 2টি জিনিস। একটি হলো কিতাব আল্লাহ কোরআন শরীফ, আর একটি রেখে গেলাম আহলে বায়াত। আহলে বায়াত আহলে বায়াত। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বাণী কোরআন বুঝলাম, আহলে বায়াত তো বুঝলাম না। আমার নবী বললেন আহলে অর্থাৎ আমার পরিবারবর্গ, আমার বংশধর, বায়াত অর্থ বিক্রি হওয়া, আমার বংশধরের কাছে তোমরা বায়াত হও। সাহাবারা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বংশ বিস্তার হয় ছেলে দিয়ে, আপনার 4 জন ছেলেই তো শিশু অবস্থায়, তারা পৃথিবী থেকে বিদায় নেয়, তৈয়ব তাহের কাসেম ইব্রাহিম তারা নেই, বংশ পাবো কোথায়? আমার নবী তখন মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন 4 জনকে মঞ্চে তুলে নবীর কাঁধে ছিল চাদর, চাদর দিয়ে পেঁচিয়ে ধরে আমার নবী বলেছিল এরাই হলো আমার আহলে বায়াত। মাওলা আলীর হাত উঁচু করে বললেন আমি যার মাওলা আজকে থেকে আলী তারও মাওলা। পুনরায় 100 লক্ষ মুসলমান আবার মাওলা আলীর হাতে হাত দিয়ে দাঁড়ায়। আমি যে গানের শহর ওই শহরের দরজা হইল হযরত আলী। আমার নবীর সাথে দেখা করতে হইলে আলীর মাধ্যমেই দেখা করতে হবে। তাহলে বাবা আমার যতক্ষণ পর্যন্ত আমি হাতে হাত দিয়ে মুরিদ না হব, বায়াত না হব, তখন আমি কর্ম সম্বন্ধে আমার ভিতরে সেই জ্ঞান লাভ হবে না। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যারে নয়, হয় না পরিচয় ইসলামী হবে। আরে আরে নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যারে নয়, হয় না পরিচয় ইসলামী হবে। একজন নায়েবে রাসূল সে মানিবে নিশ্চয় সেই আমার
আমাকে পাবে গো একজন নাইবে রাসূল সে মানিবে সেই আমারে পাবে ওই একজন চিন্তা সারে পয়রা মরি মাই ভান্ডারি খাজা বাবা শাহালি বাবা পয়রা মরি খাজা বাবা যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে আমি সুপারিশ করব হাসর ময়দানে তারে সুপারিশ করব হাসর ময়দানে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ভেবে তোরা যাবি যদি আশিক মুক্তার সামনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ভেবে তোরা যাবি যদি আশিক মুক্তার সামনে আল্লাহর আশিকান বসো কামেল পীরের কাছে নিলে তালকি রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে পরিকার ভাই আরে পীরের কাছে নিলে তালকি রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে তোমরা পীরের রূপ নয়নে রাখো হৃদ কপটে ছবিয়া তো গো পীরের রূপ নয়নে রাখো হৃদ কপটে ছবিয়া তো গো তোমরা ওই রূপ নয়নে রাখো চার চার মুর্শিদের রূপ পীরের রূপ নয়নে রাখো হৃদ কপটে ছবি আঁকো গো এবার করো ধ্যান বসিয়া নির্জনের বাজান করো ধ্যান বসিয়া আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ভেবে তোরা যাবি যদি আশিক মুক্তার কর ধ্যান বসিয়া নির্জনে এই ধ্যানটার নাম হইল মুরাকাবা এই ধ্যানটার নামই হইল মুরাকাবা আমি আল্লাহকে দেখছি না আল্লাহ আমাকে দেখছে কিভাবে দেখছে ওইটা উপলব্ধি করা ওইটা উপলব্ধি করার জন্য আল্লাহর অবস্থান কোথায় এটা জানার জন্য বোঝার জন্য মুরাকাবায় বসতে হয় যখন তুমি মুরাকাবায় বসবে তখন খোদার নিরিখ খুঁজে পাবে যখন তুমি নিরিখ খুঁজে পাবে তখন তোমার ভিতরে মুশাহিদা জাগ্রত হবে এই জন্য এই দেহটার মধ্যে 12টা স্টেশন যেটা হুজদার দম নেগা বার কদম সফর তন কলন্দর আঞ্জুমান মুআয়না মুফাসিকা ফানাফি শাইখ ফানাফি রাসূল মুরাকাবা মুশাহিদা ফানাফিল্লাহ বাকাবিল্লাহ মুরাকাবা থেকে মুশাহিদায় যাবে মুশাহিদা থেকে ফানাফিল্লাহ যখন তুমি খোদার রূপ দর্শন করবে তখন তুমি ফানাতে ফিল্লা হয়ে যাবে যখন তুমি ফানা ফিল্লা হয়ে যাবে তখন তোমার বাকা বিল্লায় অবস্থান তখন আমি আর তুমি থাকবে না একটা হয়ে যাবে ওই অবস্থার নামটাই অবস্থান কি বাবা এই জায়গাটা পৌঁছতে হইলে তোমার গুরুর সান্নিধ্য লাগবে তাছাড়া আল্লাহর ওলি আশিকান দয়াল বাবা কাদির চান পর ধ্যান সজল নয়নে আল্লাহর ওলি আশিকান দয়াল বাবা কাদির চান পর ধ্যান সজল নয়নে তোমার হৃদয়ে থাকিলে মিলিবে নিদানের দিন গো তোমার হৃদয়ে থাকিলে হৃদয়ে থাকিলে মিলিবে নিদানের দিন গো এবার করয়তুল বৈরজ্জব দেওয়ানে দয়াল করয়তুল বৈরজ্জব দেও আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর তোরা যাবি যদি আশিক মুক্তার আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর যে যাহার ভালোবাসে
পাগল মন তুই ভাবের গো ওরিয়া ওরে যেতে হবে ভালো ওরে যেতে হবে ভালো না তার মাথা যে হইয়া না তুমি তুমি তার মাথা যে হইয়া না তুমি লাইলি মজনু স্কুলে যায় আরে লাইলি মজনু স্কুলে যায় লাইলির নাম লেখে মজনু স্কুলে এর খাতায় আরে লেখে স্কুলের খাতায় এর খাতায় ওরে লেখে আরে মাস্টার বাড়ি মারো মজনুর গায়ে বাড়ি মারো মজনুর গায়ে গো মারি মারে মজনুর গায়ে বাজান লাইলি কামরা ফাইটটা যায় দূর দিলি না ভাবের গো ওরিয়ায় ভাবে তার মতো সে হইয়া যায় দূর দিলি না ভাবের গো ওরিয়ায় তার মতো সে হইয়া যায় তুমি না ভাবের গো ওরিয়া লাইলি মজনু হইল ছোট্ট একটা উপন্যাস বাবা কথা বলতেছে খারাপ লাগতেছে আপনার কাছে লাইলি মজনু এটা একটা ছোট্ট একটু উপন্যাস মজনু আরেক নাম ছিল কায়েস সে রাজপুত্র রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে লাইলির প্রেমে পড়ে সে রাস্তায় রাস্তায় ঘুরে আর পাগলামি করে এই জন্য মজনু শব্দের বাংলা আবিধানিক করতে হলো উদাসী পাগল গৃহত্যাগী লাইলির বাড়ি সব ভিডিও দাঁড়াইছে দেখে লাইলির বাড়ি থেকে একটা কুকুর বেরিয়েছে কুকুরটারে জাবরাই ধরে আদর করতেছে মানুষ যায় রাস্তা দিয়ে পাগলের পাগলামি দেখো এই যে পাগল কারে কয় পাগলের পাগলামি দেখো কুকুরটারে ধরে এমনি আদর করে বসে কোথাও জানিস না আমি যারে ভালোবাসি যে ভালোবাসে সেই তো জানে ভালোবাসার কি বেদনা ওরে ভালোবাসা এমন জিনিস তারে পুরানো সারে না পুরতে পুরতে দেহ কালা হয়ে যায় অঙ্গে রায়া আর মনের মালিক হৃদয় মাঝে দিয়ে যাই সারা বাজা তাই সেদিন মজনু বলেছিল ওরে অজ্ঞানীর দল তোরা বুঝবি না রে ভালোবাসা কারে কয় তোরা বুঝবি না রে প্রেম কারে কয় তোরা বুঝবি না রে প্রীতি কারে কয় নয়নে নয়নে বান বরিশনে তাতেই তো সৃজিলপি হিয়াইও হিয়াইও দুজন তাতে সৃজিলপি অধরে অধরে দুজনের আলিঙ্গনে তাতে সৃজিলই তো এই তিন মিলে হয় মধুর প্রীতি সেই প্রীতি তোরা বুঝবি না কি বাবা সেই জায়গায় যারা যে যাবে সবারে জানাই যেইভাবে প্রশ্ন করে তা জবাব দিতে চায় দেহের মাঝে কলম কয়টা বলো না খুলিয়া লতিফা কয়টা প্রশ্ন করে আমারে দাঁড়াইয়া ছাই লতিফার জিকিরি করে তোর যারা ছাই লতিফার জিকিরি করে তারে নফস হইতে উঠাইয়া প্রথম হইল নফস বাবা সবারে জানাই দ্বিতীয়তে হইল রুহু সবারে শুধাই তৃতীয়তে কলবানি তোমারে দেই কইয়া চতুর্থতে শের হইল তুমি লও বুঝিয়া পঞ্চমেতে আখা বাবা তোমারে জানাই শের পঞ্চম হইল খফি ষষ্ঠম হইল আখফা আখফার অবস্থান হইল তালুমুলে
সিদরাতুল মুনতাহার উপরে আকফার অবস্থান, নফসের অবস্থান নিম্ন দাঁড়ে, সেখান থেকে লা নাই লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির পাঁচান ফাসের জিকির লা টান দিয়ে যারা দমের ঘরে। বাবা বর্তমানে ইউটিউবের যুগ, আমি অনেক কিছু জানিও তো না, অনেক কিছু জানিও না, আবার অনেক কিছু কিছুটা যদি জানিও তা আবার বলাও যায় না। এইটা গুরুর কাছে গিয়ে জানতে হবে কোন জায়গা থেকে এই পাঁচান ফাসের জিকিরটা উঠাইতে হয়। 6 লতিফার মাধ্যমে নফস রূহ ডান সাইডে, ডান স্তনের বরাবর রূহ, কাল হলে বাম আঙ্গুলের বাম স্তনের 2.5 আঙ্গুল নিচে টিক টিক করে জ্বলছে। এই কলবের ভিতরে মাওলার নামটা মুর্শিদ একদিন অনুরাগের বাঘ সেজে বিবেকের জঙ্গলে তোমারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমার ভাবের মারাবার। অনুরাগের বাঘে যাবে ধরে তারাই তাই জানি আমি জঙ্গলে ভাবের মারা মারে গো সখী। অনুরাগের বাঘে যাবে ধরে অনুরাগের বাঘে যাবে ধরে গো সখী। অনুরাগের বাঘে যাবে ভাবের মারা মারে গো সখী। অনুরাগের বাঘে যাবে ধরে ভাবে গো সখী। অনুরাগের বাঘে যাবে ধরে অনুরাগের বাঘ সেজে তোমাকে যখন তোমার মুর্শিদের একাকিত্ব চিত্তে আমার মাওলা আলীকে নবী রাত্র অধিক নিয়ে গেছে আয়েশা সিদ্দিকার ঘরের সামনে, দরজায় গিয়ে টোকা দিচ্ছে, আয়েশা একটু ঘর থেকে বের হবে। মা আয়েশা সিদ্দিকা ঘর থেকে বের হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এত রাতে আপনি ঘর থেকে বের হইতে বললেন? আমার নবী বলে একটু বাইরে থাকো, আমি আলীর সাথে একটু কথা বলব। ঘরের ভিতরে গিয়ে দরজাটা দিল বন্ধ করে, ভিতরের বাতিটা দিল বাবা সাথে সাথে নিভন করে। মা আয়েশা সিদ্দিকা ঘরে কিছু দেখতে পায় না, ঘরের ওই বেড়াতো বেড়ার ছিদ্র দিয়ে তাকায়, কিছু দেখে না, ভিতরে অন্ধকার। কি করো? আলী আর আমার নবী কান লাগাইছে, কান লাগাইছে পরে শব্দ পায়, কুস্তি খেললে যে একটি ঘুম ঘুম শব্দ হয়, বা আরেকটি রেত আসছে কলসি থেকে পানি জগের ভিতরে ঢাললে যে এরকম একটি কল কল সল সল শব্দ হয়, ঠিক ওই রকম একটি শব্দ। অনেকক্ষণ পরে আমার নবী আর মাওলা আলী বের হইছে, তাদের চোখ নিচের দিকে। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা দুজনে কি করলেন? ঘরের ভিতরে আমি এরকম এরকম শব্দ পাইলাম, মারামারি করলেন না কি করলেন আপনারা? নবী নিচের দিকে তাকায় রয়েছে, ডাক দিয়ে বলে, আমার দিকে তাকায় বলেন। আমার নবী বলে, খবরদার, আমাকে এই অনুরোধ করো না তোমার দিকে তাকানোর। যার ফয়সালা আমার খাজা বাবা তিনি দিয়ে গিয়েছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, রাত্রের বেলা ঢুকছে নবী খাজা বাবা হুজরাখানায়, সকালে বেরিয়েছে। খাজা বাবার চোখের দিকে খাজা বাবা তাকায় নাই, খালি চোখের দিকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাকায়। এই পৌষের মাটির মধ্যে পুরো 3 দিন অজ্ঞান ছিল। সেদিন থেকে আমার খাজা বাবা বলছে, আমি যখন হুজরাখানা থেকে বের হই তখন আমার দরজার সামনে একটা পাথর রেখা, ওই পাথরের দিকে জীবনীতে প্রমাণ করে, পাথরের দিকে আমার খাজা বাবা তাকাইলে পাথরটা বলে মোমের মতো বলে দিল, এটা প্রকাশ করে দিয়েছে। আয়েশা রে তাকাইতে বলল না। ওই যে অনুরাগের বাঘ সেজে মাওলা আলীকে ওই যে ভাবে যে জিনিসটা ঢুকাই দে বাবা, ওই যে গান গেয়েছিলাম, পাইল কি ধন কইল না রে তাই কাতে জ্বালে।
এইভাবে জিকির যদি তুমি লাউ করিয়া আরো কথা জিজ্ঞেস করে সামনে বাড়াইয়া সে প্রশ্ন করে আমার কাছে কথা ভুলি নাই এমন একটি কথা বাবা জিগাইয়া আমায় তাই কি এমন একজন পাগল সে দেখে নাই না দেখেই তো পাগল হইছে। এইটা আপনাদের ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ এমন হালকা কথা আমার জীবন আমি কম জানতে পারি এনে শ্রোতা দেখে তারপরে জীবন লাগবে এখানে যে ভাবুক আছে ভাবুকের মুখের দিকে তাকে তারপরে জীবন লাগবে তারপর অনেক ভাবের কথা বাবা একটা গান আছে নজরুল বলছে শেহরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে শুধু নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল শুধু আমি নাম শুনিনি পাগল হয়ে গিয়েছি আশেকে রসুল পাগল বাস করনি পাগল হয়ে গেল জীবনে দেখে নেই চর্ম চোখে তাহার পাগল ছিল একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে সে যে ভালোবাসা হয় কিন্তু নামে এত মধু ভরা জানতো না নিশ্চয় এত মধু আহা এই নামের মধুর শেষ করা যাবে নাম শুনেই পাগল হয়েছে আশেকের রসুল মাই কয় বাবা দেখছো নি তারে তার নাম শুনে পাগল হইলাই এ সংসারে তারে কি দেখতে চাই না তোমার মনে বলো নাই আমার কয় মা আমার তো দেখতে মন চাই মার জামু কেমনে তোরে তুই যাইতে পারি না কেন বাবা আমি মা তোমার সান্নিধ্য একটু আমি অভাব করতে চাই না আমি আইসে যদি তোরে না পাই মা তাইলে আমি সর্বহারে এতিম হয়ে যাবো মারে তুই তো আসো যদি তার মনে ধরে তার মনে ধরে দেখতে আসিবে আমারে আমি কি দেখতে পারি তারে এভাব সংসারে তোমায় আমি ছাড়ব না তোমায় আমি ছাড়ব না তোমায় আমি ছাড়ব না যাইতে দিব না কয় বাবা একটু দেখায় কয় মা তুমি কইছো কহ আমি কইছি মক্কা নগরীতে মরুভূমির মধ্যে গাধা থাকে গাধা একটু বৃষ্টি চুইরে মরুভূমির মাঝখানে গেছে দেখে গাধার জিভরা বের হয়ে গেছে গাধার থেকে নামে একটা হাতে লাঠি গাধার রশিটাই না হাঁটতেছে আর এমন অসুস্থ হয়ে গেছে গাধাটা মরুভূমির ভিতরে পড়ে গেছে জিহ্বাটা বের হয়ে গেছে গাধার নয়ন বয়ে পানি পড়ে গাধার মুখের কাছে ওয়াশকরণী পাগল কানটা লাগাইছে দেখে গাধার থেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ চলে গেছে মক্কা হইতে মদিনার মসজিদে নববীতে যাইয়া দেখে কেহ নাই যেই মিম্বরে দাঁড়িয়ে দয়াল নবী খুতবা পড়ে ভাই মিম্বরটাকে জড়াইয়া ওয়াশকরণী পাগলা
অস্করণী পাগল নিম্বরটারে ধুই দেয় এমন ভাবে জড়াই দিচ্ছে পিছন থেকে এক সাহাবায়ে কয় তুমি কে শরীরে কাপড় চোপড় তো অবস্থা ভালো না একেবারে ধুলো মাটি মাখা এই তুমি কে মসজিদে নববীর ভিতরে ঢুকছো কয় বাবা আমি কে এটা পরে হইব নবী কই ও তারে বাড়ি গেলে ভাই এইটা মসজিদে থাকে না চলে গেছে বাড়িতে গিয়ে দেখে মায়ের শাশুড়ির দিকে ঘর থেকে বেরিয়েছে তুমি কে কয় মা গো আমার বন্ধু কই কে তোমার বন্ধু আমার বান্ধব কই কে তোমার বান্ধব আমার রসুল কই সে একটু বাজারে গেছে তুমি কে বসো বলে না আর বসা হবে না মায়ের কথা মনে পড়ে গেছে আর বসতে পারবো না আসলে তুইও তার একটা পাগল হয়েছিল দৌড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে আমার নবী বাড়িতে আসছে বাড়িতে এসে নবী ছুটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম আনমনা পাগল হয়েছেন কেন বাড়িতে কেউ আসছিল না আসছিল তো আপনি বুঝলেন কেমন কোন দিকে গেছে তাই কও কই দক্ষিণ দিকে গেছে আমার নবী দক্ষিণ দিকে গিয়ে নবীর গায়ের জুব্বাটা খুইলা খালি গায়ে এইভাবে দাঁড়িয়ে গেছে দুইটা হাত উঁচু করে আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে দাঁড়ায় ধরে কাঁদতেছেন কেন বলে ওরে তুমি জানো না এইদিকে আমার এক আশেক থাকে আমার এক ভক্ত থাকে ওই দক্ষিণের বাতাসটা আমার কলিজায় লাগতে দাও তোমাকে বলি এই যে একটি গুরু প্রেম এই যে গুরু প্রেম জানো শুধু কি ভক্তই কাঁদে গুরু কাঁদে না গুরু কাঁদে না কারণ ভক্তে আমার মাতা পিতা জগতে ভক্তই আমার গুরু জগতে ভক্তই আমার নাম রেখেছে কল্পতরু ভক্তের হাতে আছে প্রেম ডুরি আরে ভক্ত আমায় যদিকে ঘুরাই সেই দি ঘুরি বাজান ভক্তের হাতে প্রেম ভক্ত যদিকেই ঘুরায় সেদিকেই ঘুরি সেদিন ওহুদের যুদ্ধ নবীর দন্দন যখন শহীদ হয়েছিল সেদিন পাথর হাতে করে প্রেমিক পাগল কাকে বলে তোমার শরীয়তের মধ্যে এমন একজন নবী সে বলেছিল আমি শরীয়ত করি ঠিক আল্লাহ আমার শরীয়তের নবীও বানাইছে কোরআনেও তার প্রমাণ আছে শরীয়তের নবীও বানাইছে ঠিক কিন্তু আমি শরীয়তের নবী হইয়াও আমি এই কর্মগুলি ঠিক করতে পারলাম না তুমি এটা তোমার কাছে রেখে গেলাম সেদিন পাথর হাতে করে পাগল ওয়াশ করুনি দান 32টি দান ফেলে দেয় তার এক ভক্ত এসে তার এক ভাই এসে বলে ওরে পাগল রে পাগল যে তুমি আসলেই তো পাগল তোমার দাঁতগুলি এরকম করে ভালাইতেছো কেন কয় আমি যে ভালাইতেছি তারে গিয়েছি গাও রাত্র যত গভীর হচ্ছে সাউন্ড মনে হয় তত মিষ্টি হচ্ছে না যাওয়ার সময় হচ্ছে তো আগের চেয়ে সাউন্ডটা এখন আরো বেশি ভালো লাগতেছে সম্মানিত দর্শক মণ্ডলী যেভাবে জিজ্ঞাসা রেখেছিলাম যেভাবে কথা রেখেছিলাম চমৎকারভাবে এত চমৎকারভাবে তিনি বুঝিয়েছেন যে ওনার জবাবের আর কোনো অভাব নাই ধন্যবাদ জানাই বাবারা যারা উঠা বসা করছেন এই যে একটা মিউজিক বাজাইলাম এই সময় যদি উঠে যাইতেন কত সুন্দর হইতো না
আপনারা যখন আমাদের সামনে থেকে এইভাবে কথার সময় উঠে যান, বিষয়টা একটু মানে বেদনাদায়ক, দেখতে খারাপ লাগে বিষয়টা। তো উঠতে হবেই, সবারই উঠতে হবে প্রয়োজনে, হ্যাঁ, কিন্তু এইভাবে যখন কথা বলবো তখন ওঠাটা সৌন্দর্য হয় না। আমি ধন্যবাদ জানাই ওনার জবাবে, কিন্তু তার আগে আমাকে কয়েকটি কথা উনি বলেছেন, পয়েন্ট রেখেছেন। প্রথমত আমি ওনাকে পরের যে গানটা গেয়েছিলেন পালার পরে, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না, এই 14 ভুবনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা আমাকে বলে যে এত হালকা কথা তুমি আমার জিগাইবে, আমি ভাবতে পারি না। একটু ভাবুকদের চোখের দিকে তাকে কথা কইও, আমি তো তাকেই বলছি। হ্যাঁ, আচ্ছা আপনারাই বিবেচনা করেন এটা হালকা কথা কি করে হইল। এই যে ওয়াসকরণী পাগলার এত চমৎকার একটা ঘটনা তিনি বললেন এবং এত চমৎকার ভাবে ভাবের গান তিনি গাইলেন, এটা আমি যদি না বলতাম আপনি কইতেন কই যে কি। আমি কিন্তু জায়গাটা তৈরি করে দিছি, তারপরে কিন্তু উনি দাঁড়ায় দাঁড়ায় গাইল। কয় কোন গুদামের চাল খাইয়া, হ্যাঁ টের পায় না, টের পায় না। আচ্ছা যাক, বলছে। আবার একটা কথা বললেন, সূরা ফাতের 10 নম্বর আয়াত। আমি একটা কথা বলবো, আপনি যে ব্যাখ্যাটা করেছেন, এই যে সূরার কথা যে বললেন, এই যে মুরিদের বিষয়টা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বলতে গিয়ে এটা কিন্তু আমার শরীয়তের কোরআনটা কিন্তু আমার শরীয়তের কি সংবিধান, তাই না? আমি আর কিছু বলবো না। এটা কি বৃষ্টি নামে নাকি? আচ্ছা ভয়ের কিছু না, এটা রহমত, আল্লাহর রহমত। হ্যাঁ বৃষ্টি হলো ভালো জিনিস, এটা রহমত। বসেন, একটা গান গাই, যেহেতু পালাটা মনে হয় শেষের দিকে চলে আসছে। আমি পালা থেকে একটি গান গেই, তারপর আমাকে যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাব করে আমি আমার মন থেকেই ভাবে থেকে বিচ্ছেদ গান রাখবো।